রবিবার মাথাভাঙা পঞ্চানন ভবনে একাধিক দাবিকে সামনে রেখে সভা করল কামতাপুর সংগ্রামী সমাজ। সংগঠনের সভাপতি কমসরাজ বর্মন সহ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। কমসরাজ বর্মন বলেন, কামতাপুরী আন্দোলনে যুক্ত ব্যক্তিদের নানাভাবে হেনস্থা করা হয়েছিল। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে ওই কর্মীদের পরিবার। কেএল ও জঙ্গি ও লিঙ্কম্যানদের যেভাবে কর্মসংস্থান করে দিয়েছে সরকার, একইভাবে অন্য আন্দোলনকারীদেরও কর্মসংস্থান করে দিতে হবে। কামতাপুরী ভাষাতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যভুক্ত করতে হবে। এ নিয়ে জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হবে। দাবি দাওয়া পূরণ না হলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে। কেএসএস এর আমি সভাপতি। তো দীর্ঘ ৭৬ বছর যাবত কলকাতা কেন্দ্রিক গভর্নমেন্টের শোষণের শিকার উত্তর পূর্ব ভারতের এই উত্তরবঙ্গের ৮ জেলার কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষ। তো এই কামতাপুরী জনগোষ্ঠীর মানুষের যে মৌলিক অধিকার, কাজের অধিকার এবং স্বাস্থ্যের অধিকার, যে সমস্ত মৌলিক অধিকার প্রত্যেকটা মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তার জন্য এই কলকাতা কেন্দ্রিক সরকারের যে গৃহীত সিদ্ধান্ত এই মুহূর্তে কামতাপুরী ভাষাটাকে আঞ্চলিক ভাষার মর্যাদা দিয়েছে। সেই ভাষায় পঠন পাঠন যদি গভর্নমেন্ট কোনো প্রজেক্ট বা পরিকল্পনা গ্রহণ না করে, তাহলে এই ভাষাটার আঞ্চলিক ভাষা থেকে আরও নিশ্চিহ্ন হয়ে যাবে। তার জন্য চাইছি প্রাথমিক থেকে উচ্চ হায়ার সেকেন্ডারি পর্যন্ত এই ভাষায় পঠন পাঠন শুরু করতে হবে। তার সাথে সাথে শিক্ষক নিয়োগ, আরও এই অত্র এলাকার কামতাপুর অপারেশন শ্যাডো ক্যারেকডাউন ইত্যাদি ইত্যাদি অপারেশনের মধ্য দিয়ে কামতাপুর জনগোষ্ঠীর মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তার সেই দায়ভারটা গভর্নমেন্টকে নিতে হবে। 2012-13 সালে এই গভর্নমেন্ট একটা বিধানসভায় বিল পাস করে কাজের জন্য এখানে স্পেশাল হোমগার্ড নাম দিয়ে মাওবাদী এবং কেএলও একটা নামকরণ করে এদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছে। কিন্তু আমরা সেই সময় দেখছি এখানে অগণিত কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষকে নানাভাবে হেনস্থা করা হয়। তারা ভিটিমাটি ছেড়ে এখান থেকে অন্য রাজ্যে যায় পুলিশি সন্ত্রাসের ভয়ে। তো তাদের অর্থনৈতিক অবস্থা একটা চরম সংকটের মধ্যে পড়ছে। তারই জন্য আমরা চাইছি তাদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা এই সরকারকে করতে হবে। আর যদি এই কর্মসংস্থানের ব্যবস্থা অতি সত্বর এই সরকার পদক্ষেপ না করে, তাহলে আমরা আগামী দিনে, যেহেতু আমরা এখানে 60 থেকে 70% কামতাপুর জনগোষ্ঠীর মানুষ বসবাস করি, তাহলে আগামী দিনে আমরা গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের জন্য বাধ্য হব। এটা হচ্ছে তৃতীয় ধাপ। আগামী ডিএম ডেপুটেশনের মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দেব যে এই মৌলিক অধিকার থেকে বঞ্চনা করার ফলে এখানকার মানুষের অর্থনৈতিক যে পূর্ণ বিকাশের জায়গাটা তৈরি করতে হবে সরকারকে। আমরা নই, সরকারকেই সেই পদক্ষেপ করতে হবে। আমরা কামতাপুর সংগ্রামী সমাজের পক্ষ থেকে একটা সাধারণ সভায় মাথাভাঙা পঞ্চানন ভবনে মিলিত হয়েছি। ডিমান্ড, দাবি, কামতাপুরী অপারেশন শ্যাডো ক্যারেকডাউন 2000 সালে অপারেশনের পরে কামতাপুরী যে জাতি এবং সমাজটা মানসিক, আর্থিক, রাজনৈতিকগতভাবে পিছিয়ে দিয়েছিল সেই সময় বামফ্রন্ট সরকার। তার পরিণতি ফলস্বরূপ আজকে আমরা কাজ হারা, আজকে আমরা ভিটেবাড়ি ছাড়া, আজকে আমরা পরিযায়ী শ্রমিক এটা নাম আসছে। আজকে এখানে শিল্প নাই, এখানে স্বাস্থ্য নাই, কিচ্ছু নাই। তো এই বেসিক ডিমান্ডগুলোর উপর দাঁড়িয়ে আমরা এখান থেকে দুটো ডিমান্ড, কামতাপুরী ভাষায় পঠন পাঠন এবং কামতাপুরী ভাষায় শিক্ষক নিয়োগ, আরও প্রত্যেকটা স্কুল কলেজে আরও এখানকার মানুষের কর্মসংস্থানের দাবি করে আমরা এর আগে আন্দোলন করেছি, আপনারা জানেন। এবং আগামী ডিসেম্বরের লাস্ট উইকে আমরা মাননীয় সিএমকে, অনারেবল সিএমকে মমতা ব্যানার্জিকে এখানকার মানুষ যারা কামতাপুরে নির্যাতিত হয়েছিল তাদের কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে আমরা গণ ডেপুটেশন দেব। তার জন্য আজকে সাধারণ সভা চলছে। আপনার নাম? আমার নাম কৌশিক বর্মন, আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি কেএসএস কামতাপুরী সংগ্রামী সমাজে।